এতদিন তো বাড়িতে গাই দুধ ছিল না, তোমাকে রান্না দেখাতে পারি না। এইবার গাই নিয়ে এসে দুধ হবে, দেখবা যে এইবার কত রকমের রান্না তোমাকে দেখাবো। গরুখানা বিশাল মারে বলো সবাই না। হ্যাঁ, আমি তো কাছারি যাচ্ছি না, দোয়াতে পারি না। একমাত্র জেঠু হেঁটেও যেতে পারে, তাছাড়া কেউ যেতে দেয় না। ওই তোমার জেঠুই তো বান্ধে ধরে। দাঁড়াও, পার্টনার নিয়ে আসবো অনেকগুলো। এই আমাদের আগে যে সাদা গাইটা ছিল না, আমি তো একাই দোয়াতাম। তোমাকে তো আগে দেখাইছি, সাদা একটা গাই ছিল, আমি একা একা কত দুধ দুয়াইছি। এ যে রাগি গাই, এর কাছে আমি যাতেও পারি না, দুয়াতেও পারি না, সেই জন্য কি গরুটা নিয়ে এসছি। মুকুল যা হয়েছিল আম কিছু হয় না, কিন্তু হয় নাকি, সেই যে দুই একটা আম ধরেছে, তাও থাকতেন না, না থাকতেন। এই গাছটাই তো আছে, ওইদিকে গাছগুলোতে একটাও নাই। না দাদা ভাই, দিদি ভাই, ওই জায়গায় তো গাই তো দোয়াছে, দোয়াতে থাকুক। আমি তো আর গায়ের কাছে যেতেও পারবো না, আমি দোয়াবো না। গাই নিয়ে এসব দোয়াইয়ে শেষে দুধ জ্বালাইয়ে ছানা কাটবানি, ছানা কাটিয়ে তারপরে ছানা দিয়ে আর কি কুপ্তা করবানি, কুপ্তা করে কুপ্তার তরকারি রান্নানি। তাই দেখি কোন সময় তো দোয়াছে, দেখি দোয়ানো হয়েছে নাকি, দেখি আসি। এই দেখো, গোশ 1 কিলো নিয়ে গেছে, আর আমাকে এইটুক দিয়ে গেছে। এই দেখো, এই দিয়ে আজকে ছানা কাটবো। গাই গরুর তো মুহি দুধ, তা কোনোদিন 4 কিলো হয়, কোনোদিন 3.5 কিলো হয়, আবার কোনোদিন 3 কিলো হয়, বলা যায় না। গাই গরুরে যত খাতে দেবা তত দুধ হবে। তাও তো আমাদের অনেকটা খাওয়াই বলে অনেকটা দুধ তাও হয়। হ্যাঁ, এক বালতি হয়ে গেছে। চাপ নাই, দেখো দুধ আজকে মনে হয় 4 কিলো হয়েছে। গরু কিন্তু কয়দিনের হলে কি হবে, দুধটা খুব ঘন আমাদের, খুব ভালো দুধ, মিষ্টি বিশাল দুধ। হ্যাঁ। আর যত পুরন হবে তত, আর ঘি তুলবো কি মোটা কি সর হবে। এখন আমাদের বাড়ির দুধের ঘি আলাদা ধরনের। কত ঘি বানানো হয়েছে না এইবার। বাহ, তোর দাদা কি কইছে তোর বড় মা? আমাকে গাই দিয়েছে, আমার নাকি কিন্তু ঘি তুলে রাখবা তোর যেটা। হ্যাঁ, এবং এই বছর বড় 1 বয়াম ঘি পাঠাবা। কইছে আমার নাকি তোর ঘি বাড়ির রাখবা। দুধ ভাত খেতে পায় না, ঘিটাই খাক। ঠাকুমারও তোমাকে কাউকে বলার কায়দা নেই। কাঁদে না, কাঁদে না, পুরো গ্যাসের মতন। মানে আপনি যখন জ্বালতে চাইবেন তখন জাল বাড়াতে পারবেন, জাল কমাতে চাইলে কমাতে পারবেন, গ্যাসের মতন। আর ধোয়া লাগে না একটু। ঢেলে দেবো এখানে। এ বাবা, আমার সোনা পাখি বলে উঠি পড়। ঘুরে আবার আমাদের গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়ে আসি ছানা বানানোর জন্য। এটা কে ফেলেছে? এটা কেন ফেলেছো তুমি? এটা যা যা দেবে তোকে, বড় মা দেবে আজকে। তারা আমাদের গাছে অনেক লেবু হয়েছে, কিন্তু সব কাঁচা, এতে রস নেই একটু। আমাদের ওই পাশে একটা পাতিলেবুর গাছ আছে, দেখি গা ওখানে গিয়ে আছে নাকি, না হলে আবার কি বাজার থেকে কিনে আনতে হবে, গাছে লেবু থাকতে। দুধ তো ভালো করে জাল দিয়ে নিছি, এখানে লেবুর রস থেকে দুধের মধ্যে দিয়ে দিলে ছানা হয়ে যাবে। এই তো লেবুর রস দিলাম, দেওয়ার সাথে সাথে ছানা হয়ে গেল। এই দেখো কত সুন্দর ছানা হয়েছে। বাড়ির গাছ দুধ তো, এই জন্য তো দেখো যে কত ছানা হয়েছে।
দেখো কত ছানা হয়েছে। তোমার মা আর না নয় কিন্তু খেয়ে নেবো আমরা। ছানা থেকে জলটা একটু ঝরেছে, এবারে ভালো করে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিলাম, এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ি দেবো, অল্প অল্প দেবো, একটু জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি আর সামান্য গরম মশলা আর একটু ময়দা দেবো, তাহলে কোপ্তা বানানোর সময় ফাটবে না। এবার সব ভালো করে মাখিয়ে নেব। ছানাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। বসো না, দাদা নাচে ভাই নাচে, দেখাও দাও তো। দাদা নাচে ভাই নাচে। আচ্ছা দাদা দেখো তো, ভাত খাচ্ছে দেখো তো। কি সুন্দর আখ খাতে পারে। এই দেখুন, একটুও ফাটেনি। করে নিয়ে আসবো কেন? ধরো আমি খুব সুন্দর মাখানো হয়েছে। হ্যাঁ আমি দিয়ে আসি। সুন্দর মাখানো হয়েছে যে এটা ফাটতেছে না। আচ্ছা দাও তো, চলো। তোমাকে এতটা ছানা বানিয়ে দেবো, দেখাও। এতটা ছানা বানিয়ে দেবো। আটা মাখিয়ে দাও তো, যাও আটা মাখিয়ে নিয়ে আসো, যাও আটা নিয়ে আসো। ওই যে ময়দা দিয়ে মাখাই দিতে। এই না ময়দা মাখালো, এই তো এটা মাখাবে, মাখাবে চলো জল দিয়ে মাখিয়ে দিই। ভালো সুন্দর আটা মাখিয়েছে তো। এটা গোবর পোকা। হ্যাঁ এই যে গোবর পোকা, হ্যাঁ এটা গোবর পোকা। আজকের রান্নাটা ঘি দিয়েই করবো, কুফতাগুলো তাও ঘি দিয়ে ভাজবো। একটু ছাড়িয়ে দে কোথাগুলো উপর থেকে। এই রান্নাটাতে একটা বাটা মশলা লাগবে, তা দেখুন কি কি আছে এখানে। 4 মগজ, পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। কুফতা রান্না হয়ে গেছে, আনি কুসুবি মেথি আর ঘি দিয়ে নামাই দেবো। বিশ্বজিৎ অনেকেই চিনতে পারবেন। আব্দুল আসছে সন্ধ্যাবেলাতে,
আজকে সবাইকে পাচ্ছি কাছে, আরও 3টে ভাইপো আসছে, তো তাদেরকেও আপনাদের দেখাবো। তো যা হয়েছে ভাইপোদের নিয়ে এখন খেতে বসেছি। আমি কিন্তু খাবার টেস্ট ভালো করে, কিন্তু ব্যাঙ্গালোর থেকে। আমি তো প্রতিদিনই বলি, আজকে তোমরা একদম যেটা সঠিক সেটা বলবে। সত্যি কথা, আমি তো এটা ফার্স্ট খাইনি, কিন্তু দারুণ লাগছে কিন্তু। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের বাড়ির গরুর দুধের হ্যাঁ, ছানা তৈরি করে আচ্ছা, তৈরি বড়া করে ছানার কোপ্তা কারি। দারুণ হয়েছে কিন্তু। আজকে তোমার জন্য মাগুর মাছ এনেছিলাম। আজকে এইগুলো করছে বলে আর আজকে ওইটা করেনি, কালকে খাওয়াবে মাগুর মাছ। দেশি মাগুর, হলুদ হয়ে গেছে একদম। এই এখন যে কদিন থাকবে এসে কাকিমাকে বলবে কাকিমা খাবার দাও। হ্যাঁ, 4 জনের খাওয়ার মতো। তার ভিতরে ধরো আমি তো খাই 100 টাকা থেকে 300 টাকা। আব্দুলের উপর দায়িত্ব পড়লো সব।